আন সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি অসুস্থ হয়েছিলাম। অসুস্থ হওয়ার পরে আতানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকটে আসলেন, ইয়াউদুনি, আমাকে সেবা শুশ্রূষা করার জন্য, আমাকে দেখতে রাসূল আমার বাড়িতে আসলেন। সাদ ইবনে ওয়াক্কাস বলছেন, এসে তিনি কি করলেন, ফাওয়াদা আয়াদাকু বাইনা সাদিয়ি, তিনি আমার বুকের উপরে তার হাতখানা রাখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ সাদ ইবনে ওয়াক্কাসের বুকের উপরে হাত রাখলেন। সাদ ইবনে ওয়াক্কাস তিনি বললেন, হাত্তা ওয়াজাদতু বারদাহা ফি ফুআদি, হাত রাখার সাথে সাথে আমার হৃদয়ে, হার্টের মধ্যে এক শীতলতা অনুভব করলাম। সুবহানাল্লাহি বিহামদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলল, ইন্নাকা রাজুলুন মাফউদ, হে সাদ, তুমি যেই রোগে আক্রান্ত হয়েছ সেই রোগটা হলো হার্টের রোগ, হৃদরোগে আক্রান্ত হয়েছে তুমি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে ওয়াক্কাসের যে বুকের মধ্যে হাত দেওয়ার কারণে তিনি শীতলতা অনুভব করলেন, বিপরীতে রাসূল বলে দিলেন তোমার রোগটা হলো হৃদরোগ। তাহলে করণীয় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার এখন করণীয় হলো ইতিল হারিস ইবনে কালদা, হারিস ইবনে কালদার কাছে চলে যাও, তিনি সাকিব গোত্রের লোক। ফা ইন্নাহু রাজুলুন ইয়াতাতাব্বাব, সে এমন একজন লোক যে হলো চিকিৎসক, তার কাছ থেকে তুমি হার্টের চিকিৎসা গ্রহণ করো। হার্টের যেই রোগ আছে সেটার ওষুধ তার থেকে ব্যবস্থাপত্র নিয়ে আসতে পারো। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম কুরআনুল কারীমের এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর প্রমাণিত যে সকল দোয়া আছে, সেই দোয়া পাঠ করে আপনি ফু দেওয়ার মাধ্যমে যেমন চিকিৎসা নিতে পারেন, পাশাপাশি আপনার বৈষয়িক যে চিকিৎসার ব্যবস্থাপনা আছে সেটাও আপনি গ্রহণ করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাই সাদ ইবনে ওয়াক্কাসকে বললেন, তুমি ওই চিকিৎসকের কাছে চলে যাও যার নাম হলো হারিস ইবনে কালদা, তিনি হৃদরোগে বিশেষজ্ঞ। প্রিয় ভাইয়েরা, হাদিসটি বিবরণে এসেছে আবু দাউদের 3869 নাম্বার হাদিসে। তাহলে আমরা বুঝলাম, যখনই আমাদেরকে রোগে পেয়ে বসবে, আমরা কোরআন কারীম থেকেও সেই রোগের চিকিৎসা ইচ্ছা করলে নিতে পারি। আবার চাইলে আমাদের চারপাশে যে সকল বিশেষজ্ঞ ডাক্তাররা গড়ে উঠেছেন অথবা তারা শিক্ষা অর্জন করেছেন, তাদের সেই অভিজ্ঞতা থেকেও আমরা চিকিৎসা নিতে পারি, সেটাও সুন্নাহ দ্বারা প্রমাণিত হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, মা আনজালাল্লাহু দাআন ইল্লা আনজালা লাহু শিফা, এই জমিনে এমন কোন রোগ সৃষ্টি করা হয়নি যে রোগের কোনো ওষুধ সৃষ্টি করা হয়নি। মানে যেটাই হয়েছে রোগ, তার জন্য ওষুধও এই জমিনে আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিকুল্লি দাইন দাওয়া, প্রত্যেক রোগের জন্য রয়েছে ঔষধ। ফাইজা উসিবা দাওয়া উদ্দাই বারাআ বিইজনিল্লাহ, তবে মনে রাখতে হবে কোন ব্যক্তি অসুস্থ হওয়ার পরে সে যখন ওষুধ সেবন করে অথবা চিকিৎসা গ্রহণ করে, যে ধরনের চিকিৎসাই হোক না কেন, ওই চিকিৎসা দিয়ে সে যদি রোগ মুক্তির আশা করে, মনে রাখতে হবে এই রোগ মুক্তি আল্লাহর আদেশে হয়ে থাকে। ওই ঔষধের, ওই চিকিৎসার কোনো অধিকার নেই, প্রভাব বিস্তার করার ক্ষমতা নেই যতক্ষণ পর্যন্ত আল্লাহর আদেশ না আসবে।